দেখো আজকে কি বানিয়ে দিয়েছি। আরে বাপরে বাপ, পছন্দ হয়েছে? পছন্দ মানে কি কালারফুল হয়েছে দেখো, মাল্টি কালারফুল। দেখবো না খাবো? আর এই দাও কফি, গরম গরম কফি। আর এটা হচ্ছে আমার বাবা ক্যামেরা ধরে দিচ্ছে। এসে কালারফুল। তুমি সকাল সকাল যে শুধু এরকম কালারফুল দেখছো তুমি? না, মানে এগুলো হেলদি খাবার দাবার। হ্যাঁ, মানে এটা খেলে শরীর সুস্থ, আর যারা ওয়েট লস করছে তাদের জন্য একদম। এটা খেলে সারাদিন আর কিছু খেতে লাগবে কি বলো? না, পেট ভরা খাবার। শরীর সুস্থ এবং মনও সুস্থ সঙ্গে। হ্যাঁ, পুরো তুমি একেবারে আলবিদা করে দিলে যে। কিরে গবলু, ব্রকলি দেখ দেখ। তো কোনটা দিয়ে শুরু করবো আমি সেটাই তো চিন্তা করছি গো। যেটা ইচ্ছা। ঠিক আছে, সকালবেলা আপাতত ব্রেড দিয়ে শুরু করি। প্লেটটা পুরো কালারফুল দেখতে হয়েছে বলো? ও চামচ ঠিক আছে। উফ, যা দেখতে হয়েছে তাই না তাই, আর খেতেও সেই লাগে। সেই লাগছে। খুব খুশি? হেবি খুশি খুশি। খুশি মানে আর তোর বাবা বার হবে এক্ষুনি, ভাবলাম একটু ভারী টিফিনই দিতে হবে। আবার এত তাড়াতাড়ি ভাতও ভালো লাগবে না, ওই জন্য ভাবলাম এটা বানালে ভালো পেটটাও ভালো, সারা বেলাটাও তুমি ঠিক থাকতে পারবে, তাই না? ভালো করেছো। ভালো হয়েছে তো? আর এই শর্টে সবজিটা কিন্তু যাই হোক শিবা কিন্তু খেতে ভালোবাসে। অনেক বাচ্চারা দেখেছি এই রকম সবজি খেতে চায় না, বাবুকে দেখি দিই ও কিন্তু বেশ পছন্দ করে। তবে হ্যাঁ, আমার শিবা মোটামুটি সব কিছুই যা দিই তাই খায়, তবে এটা কিন্তু ও বলে আমার খুব ভালোই লাগে। ভালো লাগে, খুব সুন্দর লাগে। ভালো লাগছে না? সত্যি হেলদি করে খাওয়া। প্লেটটাই দেখতে দারুণ লাগছে, তাই তো? কি সুন্দর কালারফুল। তো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু এই শীতকালে এই সবজিটা কিন্তু প্রচুর পাওয়া যায়। আমি চাইবো যে মানে চাইবো কি বলছি, তোমরা প্লিজ বাড়িতে এইভাবে একবার করে খেয়ে, কালারফুল দেখতেও লাগবে তবে কিন্তু সবাই পছন্দও করবে। আর এরকম সকালবেলা যদি তোমরা খাও, আমার মনে হয় একবেলা না খেলেও চলবে। সবসময় রিচ ফিচ খাওয়া হয় তো, মাঝে মাঝে এই ধরনের খাবার দাবার শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো। এই শর্টে খাবারটা আমি কবে থেকে খাওয়া শিখলাম জানো? কবে থেকে? ভাবি বলতে পারবে? তো বাবা জানে। সেই যাতে করে না আমার সেই গলব্লেডার অপারেশন হতে গেছিলাম, তো যখন গলব্লেডার অপারেশন হতে যাই সমস্ত রিপোর্ট করার পরে আমার যখন ফ্যাটি লিভারও ধরা পড়েছিল, তখন কিন্তু ডাক্তারবাবুরা এই ধরনের খাবার আমাকে দিত, খাবার ডায়েট দিয়েছিল। তাছাড়া ওখানে 7 দিন ছিলাম, 7 দিনই ঠিক এই রকমই খাবার দিয়েছিল। ব্রোকলি, মানে সমস্ত রকমের সবজি এরকম হালকা করে শর্টে ওই গোলমরিচ দিয়ে, তবে কিন্তু আলু দিত না। আজকে আমি একটা ছোট্ট করে আলু দিয়েছি, খুব বেশি দিইনি। হ্যাঁ, কিন্তু ওখানে আলু দিত না। আর এইরকম মানে ব্রাউন ব্রেড 2টো টোস্ট দিত। তখন তুমি রুগী ছিলে, এখন তো আর রুগী নও। তার জন্য নয়, কিন্তু 7 দিনে আমার এত সুন্দর ওয়েটও লস হয়ে গেছিলো, ফিগারটাও সুন্দর হয়ে গেছিলো। আর আমার মোটামুটি 15 দিন পরে না ফের আবার পেটের ফটো তোলা হলো, তখন দেখা গেল পুরো আমার গলব্লেডার স্টোনটা, এই গলব্লেডার স্টোন তো অপারেশন, ওটাকে কি বলে, ফ্যাটি লিভারটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আর পেঁপে খেতে বলেছিল প্রচুর, দারুণ। কিন্তু সেই থেকে কিন্তু খাবারটা খেয়ে খেয়ে বেশ ভালোই লাগতো। এটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি। হ্যাঁ, তো ঘরেতে যখন খাবার দাবার বানাই, আর সেই খাবার দাবার বাড়ির লোক যদি পছন্দ করে ভীষণ, তার থেকে মনে হয় বড় কিছু হয় না। তা আমার কাছে খুব ভালো লাগে বাড়ির লোকেরা পছন্দ করছে। খাবারের মতো খাবার হলে পছন্দ করবে না কেন? না করার তো কোনো কথা না। এই ঝোলটা সত্যি ভালো লাগে, শুধুই এক বাটি খাওয়া হয় না। এতে চিকেন বোনলেসটা পাতলা পাতলা করে কেটে একটু ভাপিয়ে নিয়ে এর সঙ্গে এরকমভাবে শর্টে দিলে ওটাও ভালো। যারা ভাবছো ওয়েট লস করবো, এইটা করে খেতে পারো। শুধু এই এক বাটি করে নেবে, এর সঙ্গে একটু চিকেন দিয়ে দেবে, ব্যাস। সবকিছু পেয়ে যাবে এর মধ্যে, সবকিছু এর মধ্যে পেয়ে যাবে, ভিটামিন প্রোটিন সব পাবে। দারুণ। ব্রোকলিটা বেশ ভালো লাগে। খুব সামান্য মাখন দিয়েছি।
যাক মন খুশি হয়ে গেল বুঝলে। হুম। অনেকে বলে যে একটা কলা খেলে তোমার শরীরের অনেক পুষ্টিগুণ বাড়িয়ে দেয়। কলাতে আছে জিঙ্ক, আরও সব কী কম না আছে অত শত জানি না, তো আমি অনেক সময় দেখি। কিন্তু কলাটা না আমার খুব একটা ভালো লাগে না, আমার কেন কারোরই ভালো লাগে না, ওই জন্য কলাটা খুব আমরা কমই খাই। তো আজকে একটুখানি করে নিয়েছি সবাই। তো আমার দাদা 4টে এনেছে, ভাবলাম থাক একটাই কেটে সবাই মিলে নিয়েছি, ভালো লাগে না কলাটা। কাঁঠালি কলাটা ভালো লাগে, তাই না? কাঁঠালি কলা দেখতে পাও না গো? এখন সব এরকমই কলা। ভালো লাগছে। তো গিন্নি, হ্যাঁ সকালবেলা তুমি মন পছন্দ খানা দিয়েছো, হ্যাঁ। খাবারটা একেবারে দ্রুত ভেতরে ঢুকে গেল। আচ্ছা, যাই হোক, এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও বাবা, তুমি এইভাবে আমাদেরকে খাইয়ে যাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝেছো? বুঝলাম। তুমি এইভাবে নিত্য নতুন খাবার দাবার পরিবেশন করে যাও। আমরা Good. তোমাকে এটা কি? আশীর্বাদ করে বললাম, আশীর্বাদ করলাম। বাবা, কি? আবার আশীর্বাদ দিচ্ছে। হ্যাঁ। তুমি জানো হ্যাঁ। এইরকম করে যুগ যুগ করে খাওয়াতে পারো ও লোককে। বাবা, আমার অত যুগ যুগ বেঁচে থাকার কোনো দরকার নেই শোনা আমার। ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, আমি বেশি কিছু বলছি না, আমার তারা আছে, আমি তাদের খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আবার বার হবে না, দেরি হয়ে যাবে। তোমরা আস্তে আস্তে ধীরে সুস্থ খাও। এই খাবার যদি সত্যি খাওয়া হয় তো দেখতে হবে না, আজ রকম কাল একরকম। তাই? এরকম করে এখন আজকের একরকম, কালকে আর এক রকম, রোগা রোগা। রোগা, ও আবার খালি রোগা। রোগা হওয়ার এত এত এই সে তবে সত্যি রোগা রোগা না করে শরীরটা ভালো সুস্থ সবল থাকবে, এটাই অনেক। তুমি যদি মনে করো আমি রোগা হয়ে আমি সব কিছুতেই ফিট, তাহলে কিন্তু তোমার জন্য কোনো অসুবিধা নেই। কর্তার খাওয়া হয়ে গেছে, কর্তা বার হবে, ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে। গব্বু এখন আস্তে আস্তে খাবে, এনজয় করবে, তাই তো? আজকে আবার গবলুর স্কুল ছুটি, কালকে প্রোগ্রাম হয়েছে ফুড ফেস্টিভ্যাল, তাই তো গোপাল? চাটাও খুব সুন্দর হয়েছে, বুঝেছো? চা না, এই কফি, চা কফি দুটো মিক্সড মনে হচ্ছে না? দুটো মিক্সড মনে হচ্ছে না না, এটাও খুব সুন্দর হয়েছে। একটা লিকুইড দুধ দিয়ে করেছে। ডিমটা হাফ বয়েল করতে গেছি, বেশি সেদ্ধ হয়ে গেছে। ওই যে কুসুমটা একটু মানে লকপত থাকে, আমার ওটাই খাওয়া লকপকি। মানে হাফ সিদ্ধ। এটা খুব একটা সিদ্ধ হয়নি, একটু অল্প আছে, হাফে না, মানে 175 হয়েছে। আর একটু কম সিদ্ধ হলে ওই ভালো হবে। তো সকালবেলা আর দুপুরবেলা মিলিয়েই খাওয়া হয়ে গেল, আজকে আর এগুলা কিছু খাবো না, এই সন্ধ্যাবেলা যা হয় হবে। খাওয়া দাওয়া শেষ, বিকাল দিকে একটা কিছু করো, একেবারে অনেকটা লং এমটি স্টমাক হয়ে যাবে। ঠিক ওই সকালে আর সেই সন্ধ্যা হলে তো অনেক। ঠিক আছে, টাটা, বাই বাই। টাটা।